নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি শুভঙ্কর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজ আমরা এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। কলকাতার আলিপুর জেল, যে জায়গাটি একসময় ছিল ব্রিটিশ শাসনের অধীনে বন্দীদের অত্যাচার এবং নির্যাতনের স্থান, আজ সেটা পরিণত হয়েছে এক ঐতিহাসিক জাদুঘরে। এই জায়গাটি শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনারও কেন্দ্রবিন্দু ছিল। আজকের আলিপুর জেল জাদুঘরটি বিভিন্ন স্মৃতি, চিহ্ন ও ঐতিহাসিক বস্তু দিয়ে সাজানো। এখানে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বন্দি জীবনের কষ্টকর স্মৃতি এবং অনেক মূল্যবান তথ্য। এই জাদুঘরের মধ্যে একটি বিশেষ আকর্ষণ হলো এখানে প্রদর্শিত স্বাধীনতা সংগ্রামীদের লেখাপত্র, বন্দি জীবনের কিছু অবিস্মরণীয় মুহূর্ত এবং এমন কিছু বস্তু যা সেই সময় রাজনৈতিক চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। ষাট সালে প্রতিষ্ঠিত এই জেলটি ছিল একটি অত্যাচারের কেন্দ্রস্থল। এখানে অনেক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, শচীন সান্যাল, বিধানচন্দ্র রায় এবং জ্ঞান দাস। এখানে একটি বিশাল কাঠামো ছিল, যা পরে জাদুঘরে পরিণত হয়েছে। এই স্থানটি ব্রিটিশ শাসন আমলে বন্দীদের অত্যাচারের জন্য বিখ্যাত ছিল। প্রতিটি জেল কক্ষের বাইরে লেখা আছে সেই মহাবিপ্লবীদের বন্দি জীবনের কথা। সাথে রয়েছে কিউআর কোড। যারা পড়তে পারছেন না, তারা যাতে অডিও বেলের সাহায্যেও সেটি পড়তে পারে। জওহরলাল নেহরুকেও একসময় আটক করেছিল ইংরেজ সরকার। তারই স্মৃতিতে তৈরি হয়েছে এই নেহেরু কক্ষ। এই দিকটায় রয়েছে নানা রকম মামলার বিপ্লবীরা ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় যে সমস্ত বোমা, বন্দুক ব্যবহার করেছিল তার কিছু নিদর্শন। সাথে উপরে লেখা আছে কত সালে কিভাবে বীর বিপ্লবীরা ইংরেজদের উপর হামলা চালিয়ে আমাদের স্বাধীনতা এনে দিতে সাহায্য করেছে।
এখানে দেখানো হয়েছে জেলে বন্দি থাকা অবস্থায় সেই সময়কার বন্দীদের কেমন অবস্থা ছিল বা তাদের জীবনই বা কেমন ছিল। তাহলে আজকে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম আলিপুর জেল জাদুঘরের ইতিহাস এবং এর গুরুত্ব। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং আমাদের দেশের সাহসী বিপ্লবীদের সংগ্রামের ইতিহাস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।